আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা শিখবো অষ্টমের গণিত চতুর্থ অধ্যায়ের অনুশীলনী 4.2 নিয়ে। 4.2 আজকে আমরা শিখবো পর্ব নাম্বার 7। 7 নম্বর পর্বে আমরা শিখবো অনুশীলনীর 3, 4, 5, 6, 7, 8 এই 6টি অঙ্ক আমরা শিখবো। এই 6টি অঙ্ক সমাধানের জন্য মাত্র আমাদের 2টি সূত্র প্রয়োজন হবে, যেটা আপনাদের বইতে অনুসিদ্ধান্ত 7 এবং অনুসিদ্ধান্ত 8 লেখা আছে। অনুসিদ্ধানের সাথে আছে এ কিউ প্লাস বি কিউ, এ কিউ প্লাস বি কিউ সমান সমান এ প্লাস বি হোল কিউ মাইনাস 3ab এ প্লাস বি। আর এ কিউ মাইনাস বি কিউ সূত্র কি? এ মাইনাস বি হোল কিউ প্লাস 3ab এ মাইনাস বি। এই দুইটি সূত্র বা অনুসিদ্ধান্ত যেটাই বলুন না কেন, এই দুইটির মাধ্যমে আমরা অঙ্কগুলো সমাধান করব। তো 1 নম্বর অঙ্কে কি দেওয়া আছে? 1 নম্বর অঙ্কে দেওয়া আছে যে এ প্লাস বি সমান সমান 8। 1 নম্বর অঙ্কে কি দেওয়া আছে? a প্লাস বি সমান সমান 8 এবং এ বি সমান সমান 15 হলে, এ বি সমান সমান 15 হলে এ কিউ প্লাস বি কিউ এর মান নির্ণয় করো, বা এ কিউ প্লাস বি কিউ এর মান কত, এটা আমাদের পেয়েছে। তো এই অঙ্কগুলো যেহেতু মান নির্ণয়, সেহেতু আমরা কি করব, প্রথমে যেগুলো দেওয়া আছে সেগুলো আমরা লিখে নিব। তারপরে এটা হচ্ছে আমাদের প্রদত্ত রাশি, এই প্রদত্ত রাশি লিখে আমরা সমাধান করব। তো চলুন প্রদত্ত রাশি লিখে নেই। সুতরাং প্রদত্ত রাশি, এইখানে আমাদের যেটা দেওয়া ছিল সেটা আমরা লিখে নিয়েছি আগেই, যে a প্লাস বি সমান সমান 8 এবং এ বি সমান সমান 15। এবার প্রদত্ত রাশি কি লিখলাম? এ কিউ প্লাস বি কিউ আমরা লিখে নিয়েছি। এ কিউ প্লাস বি কিউ সূত্র কি? এ প্লাস বি হোল কিউ প্লাস মাইনাস 3ab এ প্লাস বি, সেটাই লিখি। এ প্লাস বি হোল কিউ মাইনাস 3ab এ প্লাস বি। এখানে লক্ষ্য করুন যে a প্লাস বি সমান সমান কত দেওয়া আছে? 8 আমাদের দেওয়াই আছে। a প্লাস বি সমান সমান কত কত দেওয়া আছে? 8 আমাদের দেওয়া আছে। 8 তার উপরে কিউ, যেহেতু কিউ আছে, মাইনাস 3 গুণন এ বি। আমার মান কত? এ বি এর মান কত দেওয়া আছে? এ বি সমান সমান 15 আমরা বসিয়ে দিলাম, এবং a প্লাস বি সমান সমান কত? 8। 8 কে 3 বার গুণ করলে কত হয়? 8 আর 64। তারপরে কত হয় দেখি? 8 গুণন 8 গুণন 8 আমাদের কত হলো? 512। এই 8 কে যদি আমরা 3 বার গুণ করি তাহলে কত হয়? 512 মাইনাস 3 15 45, 45 গুণন 8, এখানে আমাদের কত আছে? 3 গুণন 15, তাহলে 3 15 45 গুণন 8, 45 গুণন 8 কত হলো? 360। এটা আমার কত হচ্ছে? 360। এবার আমরা কি করব? 512 থেকে 360 বিয়োগ দিলে কত হয়? 512 থেকে 152। আমাদের উত্তর কত? 152। সুতরাং নির্ণেয় মান 152। আশা করছি বুঝতে পেরেছেন। এবার আমরা কত নম্বর সমাধান করব? এবার আমরা 4 নম্বর সমাধান করব। 4 নম্বরে কি দেওয়া আছে? x প্লাস ওয়াই সমান সমান 2 হলে দেখাও যে a কিউ প্লাস বি কিউ প্লাস 6xy সমান সমান 8। এখন একটু কথা বলে নিই, যদি দেখাও যে বা প্রমাণ করো যে, যদি প্রশ্ন চেয়ে থাকে তাহলে আমরা কি করে থাকি? বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করে থাকি। তো চলুন আমরা সেটাই করি। যেটা তাহলে আমাদের কি দেওয়া আছে? দেওয়া আছে x প্লাস ওয়াই সমান সমান 2। কত নাম্বার? 4 নাম্বার। দেওয়া আছে x প্লাস ওয়াই সমান সমান 2 হলে দেখাও যে x কিউ প্লাস ওয়াই কিউ প্লাস 6xy। আমরা সেটাই লিখে নেই। বাম পক্ষ, বাম পক্ষ আমরা কি লিখে নিয়েছি? যেটা আমাদের বাম পক্ষে দেওয়া ছিল, মানে সমান চিহ্ন বামে যেটা দেওয়া থাকবে সেটা বাম পক্ষ, সমান চিহ্ন ডানে যেটা দেওয়া থাকবে সেটা ডান পক্ষ। তো বাম পক্ষে আমাদের কি দেওয়া ছিল? এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস 6xy, এক্স কিউ প্লাস ওয়াই কিউ, এ কিউ প্লাস বি কিউ, এ কিউ প্লাস বি কিউ এর অনুসিদ্ধান্ত কি? 7 নম্বরে এ প্লাস বি হোল কিউ। তাহলে এ প্লাস বি হোল কিউ, এ আমাদের এক্স আর বি আমাদের ওয়াই, তাহলে এক্স প্লাস ওয়াই তার উপরে আমাদের কি? কিউ মাইনাস 3xy এক্স প্লাস ওয়াই। কেন? সূত্রে আমাদের দেওয়া আছে এ প্লাস বি, সেটা আমরা লিখলাম এক্স প্লাস ওয়াই প্লাস 6xy। এবার এক্স প্লাস ওয়াই এর মান কত দেওয়া আছে? এক্স প্লাস ওয়াই এর মান কত দেওয়া আছে? আমাদের 2 দেওয়া আছে, তাহলে 2 লিখলাম। তার উপরে কত? কিউ মাইনাস 3xy ইন্টু এক্স প্লাস ওয়াই এর মান কত? এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে 2, 2 বসিয়ে দিলাম প্লাস 6xy। 2 কে 3 বার গুণ করলে কত হয়? 2 দুগুণ 4, 4 দুগুণ 8, 8 আমরা বসালাম মাইনাস
3 দুগুণ এই দেখেন 3 আর 2, এই 3 আর 2 গুণ করলে কত হয় 6 xy প্লাস 6xy সমান কত 8। তা এটা কেটে গেল, প্লাস মাইনাস 6xy প্লাস 6xy যদি হয়, তাহলে মাইনাস থেকে প্লাস যদি থাকে এরকম একই সংখ্যা থাকে, তাহলে বীজগণিতের রাশিতে আমরা কি করে দিই, কেটে দিই। সেটা আমরা কেটে দিলাম, তাহলে এইখানে কত থাকলো 8 থাকলো। 8 আমাদের কত, ডান পক্ষ প্রমাণ করতে বলেছে, তাহলে লিখে নেই ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ। কি বলেছে প্রশ্নে, দেখাতে বলেছে, তাহলে দেখানো হলো। আশা করছি বুঝতে পেরেছেন। এ কিউ প্লাস বি কিউ সূত্র, এ প্লাস বি হোল কিউ মাইনাস 3ab এ প্লাস বি, সেটাই বসিয়ে দিয়েছি এখানে। এক্স এর জায়গায় আমাদের কি, এর জায়গায় আমাদের এক্স এবং বি এর জায়গায় আমাদের কত ওয়াই, এটাই আমাদের আছে। সূত্র ভেঙে নিয়ে আমরা কি করেছি, মান বসিয়ে দিয়েছি। তারপরে আমরা কি করেছি, কাটাকাটি করেছি, এখানে মাইনাস 6xy আর প্লাস 6xy, এখানে মাইনাস ছিল এখানে প্লাস ছিল, সে কারণে আমরা কি করেছি, কেটে দিয়েছি। কেটে দেওয়ার পর আমাদের কত থাকলো, শুধু 8 থাকলো, সেটাই আমাদের ডান পক্ষ। আশা করছি বুঝতে পেরেছেন। এবার আমরা 5 নম্বর অঙ্ক সমাধান করব। তো 5 নম্বর অঙ্কে কি দেওয়া আছে, 5 নম্বর অঙ্কে দেওয়া আছে যে 2x প্লাস 3y সমান সমান 13 এবং xy সমান সমান 6 হলে এটার মান নির্ণয় করতে বলেছে। তো প্রথমে আমরা কি করে, দেওয়া আছে লিখে নেই, এবং এটা যেহেতু মান নির্ণয় করতে বলেছে, মান নির্ণয় করতে বললে আমরা কি লিখি, প্রদত্ত রাশি লিখি। তো সেইগুলো লিখে নেই, চলুন। পাঁচ নম্বর আমাদের দেওয়া আছে 2x প্লাস 3y সমান সমান 13 এবং xy সমান সমান 6 হলে আমাদের এটা মান বের করতে বলেছে যে 8x কিউ প্লাস 27y কিউ। এখানে আমাদের দেখেন a কিউ প্লাস b কিউ সূত্র বসবে, এটা আমরা বুঝতে পারছি, কিন্তু বিষয়টা হলো যে x এর উপর কিউ আছে কিন্তু 8 তো উপরে কিউ নেই, এই 8 এর উপরে কিউ বানাতে হবে, মানে এখানে যেটা সংখ্যা আছে সেই সংখ্যাকেও ভেঙে আমাদের কিউ বানাতে হবে। যদি 2 এর উপর কিউ দিই তাহলে কত হচ্ছে, 8 হচ্ছে, 2 দুগুণ 4, 4 দুগুণ 8। তো সেই কারণে আমরা কি লিখতে পারি, এখানে 2 এর উপরে কিউ দিতে পারি। এখানে 2 দিলাম, তার উপরে x দিয়ে তার উপরে কিউ দিয়ে দিলাম, তাহলে কি হলো 2 দুগুণ 4, 4 দুগুণ 8 প্লাস এখানে 3 দিলাম, y দিলাম, তার উপরে কিউ দিলাম, তাহলে কি হলো, এখানে লক্ষ্য করুন যে এখানে 2x মিলে আমাদের a, আমাদের 2x মিলে আমাদের কি, 2x মিলে a, এর ভিতরেটাই এই 2x মিলে a আর 3y মিলে আমাদের b। তাহলে a কিউ মাইনাস b কিউ এর সূত্র, a কিউ মাইনাস b কিউ এর সূত্র কি, a প্লাস a কিউ প্লাস b কিউ, a কিউ প্লাস b কিউ এর সূত্র কি, a প্লাস b হোল কিউ। সেটা আমরা বসিয়ে দিই, a প্লাস b হোল কিউ, a আমাদের কত 2x আর b আমাদের কত 3y, এটার উপরে কিউ মাইনাস 3 ab, a আমাদের 2x b আমাদের 3y, এ আমাদের কত, এ আমাদের এখানে 2x আর b আমাদের 3y, a b a প্লাস b 2x প্লাস 3y। আচ্ছা 2x প্লাস 3y তার উপরে কেউ 2x প্লাস 3y আমাদের মান কত দেওয়া আছে, 13 দেওয়া আছে, 13 লিখলাম, তার উপরে কিউ দিলাম মাইনাস 3 দুগুণ 6, 3 6 18, একবারে আমরা লিখে দিই 3 দুগুণ 6, 3 6 18 ইন্টু এক্স ওয়াই 2x প্লাস 3y। আচ্ছা এই 13কে 3 বার গুণ করছি, এভাবেই রেখে দিলাম মাইনাস 18 গুণন এক্স ওয়াই এর মান কত আমাদের দেওয়া আছে 6, 6 বসালাম গুণন 2x প্লাস 3y, 2x প্লাস 3 এর মান কত 13 বসিয়ে দিলাম। এবার আমরা গুণ করব, 13কে 3 বার গুণ করতে হবে, আমাদের 13কে কতবার গুণ করতে হবে, 3 বার, 13 গুণন 13 গুণন 13, তাহলে কত হলো 2197, 2 1 9 7 2197 মাইনাস, এবার 18 6 গুণন 13, 18 গুণন 6 গুণন 13 গুণ করলে কত হয় 104, সরি 1404 হলো। এবার 1404 থেকে 2197 বিয়োগ দেবো, 2197 বিয়োগ দিলাম, 2197 বিয়োগ দিলে 793 হলো। তাহলে আমাদের নির্ণয় মান কত, সুতরাং নির্ণয় মান 793, এটাই আমাদের নির্ণয় মান। আশা করছি এই অঙ্কটাও বুঝতে পেরেছেন। এবার আমরা কত নম্বর সমাধান করব,
এবার আমরা 6 নাম্বার সমাধান করব। 6 নাম্বার অঙ্কে কি দেওয়া আছে? 6 নাম্বার অঙ্কে দেওয়া আছে যে p মাইনাস কিউ সমান সমান 5, p মাইনাস কিউ সমান সমান 5, p কিউ সমান সমান 3 হলে p কিউ মাইনাস কিউ এর উপর কিউ, মানে p মাইনাস কিউ সমান সমান 5 এবং p কিউ সমান সমান 3 হলে এটা আমাদের কত নম্বর? এটা আমাদের 6 নম্বর অঙ্ক। পি কিউ মাইনাস কিউ কিউ, এ কিউ মাইনাস বি কিউ, এ কিউ মাইনাস বি কিউ সূত্র কি? এ মাইনাস বি হোল কিউ, সেটা লিখে নিই। এ আমাদের পি আর বি আমাদের কিউ, এ মাইনাস বি হোল কিউ, তাহলে পি মাইনাস কিউ তার উপরে কিউ প্লাস প্লাস 3ab, 3 এ আমাদের পি বি আমাদের কিউ, তারপরে এ মাইনাস বি, এ আমাদের পি আর বি আমাদের কিউ। এবার আমরা কি করব? মান বসিয়ে দেব। 5 এর উপর কিউ দিয়ে দিলাম প্লাস 3 গুণন পি কিউ এর মান কত? পি কিউ এর মান 3 গুণন পি মাইনাস কিউ এর মান 5। আচ্ছা, 5 কে 3 বার গুণ করলে কত হয়? 125। 5 5 25, 5 25 125, 125 প্লাস 3 3 কে 9, 5 9 45, তাহলে 125 আর হলো 45 যোগ করলে কত হয়? 5 আর 5 10, 4 আর 2 6 রেখে 7, 170। সুতরাং নির্ণেয় মান কত? 170। আশা করছি এটাও বুঝতে পেরেছেন। এবার আমরা কত নম্বর সমাধান করব? এবার আমরা 8 নম্বর সমাধান করব। 7 নম্বর সমাধান করব। 7 নম্বর অঙ্ক আমাদের কি করতে বলেছে? মান নির্ণয় করতে বলেছে। তো চলুন আমরা লিখে নেই। সাত নম্বর অঙ্কে আমাদের আছে এক্স কিউ মাইনাস 8y কিউ মাইনাস 18xy। এখানে দেখুন 8 আছে, মানে যেটা প্রদত্ত রাশি 8 আছে। যদি আমরা 2 কে 3 বার গুণ করি তাহলে কত হবে? 8 হবে না? 2 2 4, 4 2 8। তো আমরা সেটা লিখে নিই। x এর উপরে কিউ দিলাম মাইনাস 2y, তার উপরে কিউ দিলাম মাইনাস 18xy। এবার লক্ষ্য করুন তো, x আমাদের a আর 2y আমাদের b, a মাইনাস b হোল কিউ সূত্র বসানো যাবে না? আমি বলছি যে x আমাদের a আর 2y আমাদের b, তাহলে কি a মাইনাস b হোল কিউ সূত্র বসানো যাবে? অবশ্যই যাবে। a মাইনাস b, a কিউ মাইনাস b কিউ সূত্র বসানো যাবে, a কিউ মাইনাস b কিউ সূত্র বসানো যাবে, a মাইনাস b হোল কিউ, a মাইনাস b হোল কিউ প্লাস 3ab a মাইনাস b, সেটাই বসিয়ে দিই। দেখুন কত হচ্ছে? x মাইনাস 2y তার উপরে কিউ মাইনাস প্লাস 3 এ আমাদের কত? x, b আমাদের 2y, আবার a মাইনাস b আমাদের কত? x আর b আমাদের 2y মাইনাস 18xy। আশা করছি বুঝতে পেরেছেন। এখানে দেখুন x আমাদের a আমাদের x আর b আমাদের 2y, তাহলে a মাইনাস b, a আমাদের x মাইনাস 2y প্লাস 3ab a মাইনাস b মাইনাস যেটা ছিল 18xy আমরা রেখে দিয়েছি। এবার আমরা কি করব? মান বসিয়ে দিই। x মাইনাস 2y, x মাইনাস 2 এর মান কত? 3, তার উপরে কি দিলাম প্লাস 3 2 6 xy, 3 2 6 xy, x মাইনাস y এর মান কত? আমাদের 3 দেওয়া আছে, 3 দিলাম মাইনাস 18xy। 3 কে 3 বার গুণ করলে কত হয়? 3 3 কে 9, 3 9 27, তাহলে 27 বসালাম প্লাস 3 6 18xy মাইনাস 18xy। তাহলে এটা আর এটা কেটে গেল, থাকলো কত? 27। সুতরাং নির্ণেয় মান 27। আশা করছি বুঝতে পেরেছেন। এবার আমরা কত নম্বর সমাধান করব? এবার আমরা 8 নম্বর সমাধান করব। 8 নম্বরেও আমাদের কি বলেছে? 8 নম্বর আমাদের প্রমাণ করো যে, মানে প্রমাণ করতে বলেছে। তাহলে প্রমাণ করো যে লেখা থাকলে আমরা কি করি যেন? প্রমাণ করো যে লেখা থাকলে আমরা বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করি। প্রমাণ করো যে লেখা থাকলে আমরা কি করি? বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করি। তো চলুন প্রথমে আমরা লিখে নিই কি দেওয়া আছে। দেওয়া আছে 8 নম্বর, দেওয়া আছে আমাদের কি 4x মাইনাস 3 সমান সমান 5, এটা আমাদের দেওয়া আছে। আর বাম পক্ষ আমাদের কত হবে? 64x³ মাইনাস 27 মাইনাস 180x। তাহলে চলুন লিখি বাম পক্ষ সমান সমান 64x³ মাইনাস 27 মাইনাস 180x, এটা আমাদের বাম পক্ষ। আর ডান পক্ষ কি হচ্ছে? আমাদের
125, এটা আমাদের বের করতে হবে ডান পক্ষটা। তো এখানে দেখুন 4 কে যদি আমি কিউ করি তাহলে কিন্তু 64 হয়, আবার এখানে 3 কে কিউ করলে 27 হয়। মানে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো 64 আছে, এই 64 কে যদি 4 কে উপর কিউ করি, মানে 4 এর উপর যদি কিউ করি, 4 4 16, 4 16 64, আর x এর উপরে কিউ তো আছে, তাহলে দুটোর উপরে কিউ দিলে আমরা 64 x কিউ পাচ্ছি। আচ্ছা, এখানে কত আছে 27, 3 এর উপরে কিউ করলে কত হচ্ছে 27 হচ্ছে, 3 3 কে 9, 3 9 27 মাইনাস 180 x, তাহলে a কিউ মাইনাস b কিউ সূত্র, তাই তো হচ্ছে a কিউ মাইনাস b কিউ, a আমাদের কত 4x আর b আমাদের কত 3, a কিউ মাইনাস b কিউ এর সূত্র কি a মাইনাস b হোল কিউ, a আমাদের কত 4x আর b আমাদের 3, তার উপরে কিউ প্লাস 3, a আমাদের কত 4x, b আমাদের 3, a মাইনাস b লাস্টে, a আমাদের 4x, b আমাদের 3 মাইনাস 180x, এই যে 180x যেটা ছিল সেটা আমরা রেখে দিয়েছি। এবার আমরা কি করব, মান বসিয়ে দেব, 5 এর উপর কিউ প্লাস 3 4 12, 3 12 36, তাহলে 36x, 4x মাইনাস 3, সরি এই 4x মাইনাস 3 এর মানও আছে, 4x মাইনাস 3 এর মান কত 5 মাইনাস 180x। এবার 5 কে 3 বার গুণ করলে কত হবে, 3 5 5 25, 5 25 125, তাহলে 125 প্লাস 36 কি দ্বারা 5 কে গুণ করলে কত হয় 180x মাইনাস 180x, তাহলে এটা কেটে গেল, এবার থাকলো কত 125, 125। সুতরাং নির্ণয় মান, না সরি এটা আমাদের কি লেখা আছে, এটা আমাদের বলেছে প্রমাণ করা যায়, তাহলে বাম পক্ষের সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে, এটা আমরা কত পেয়েছি, এটা আমরা পেয়েছি ডান পক্ষ, তাহলে সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আশা করছি বুঝতে পেরেছেন। আজকের পর্ব এখানে শেষ করেছি, সামনের পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। Hey there. Subscribe to my channel and also press this bell icon.